হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা। প্রতিদিনের মতো আমি চলে এসেছি আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট ওয়েট করছে, তো কিছু তো একটা আর্ট ওয়েট করছে। আর বলবো যে কোনো প্রফেশনাল আর্টিস্ট নই আমি, ওই নানান কাজের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ তোমরা একটু দেখে নেও, আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে বন্ধু হিসেবে থেকো। আর বলবো কি আছে মোটামুটি, চলো তাহলে দেখা যাক কি ওয়েট করছে। আজকেও চলে এসেছি রক নিয়ে। তো এখন কয়েকটা রক করেই নেব। তো ভালো রক একদমই নেই আমার, তো মাঝে মাঝে মানে দুটো সাইডই করে ফেলি, তো যাওয়াও হচ্ছে না। তো যেটা ছিল তার উপরেই করার চেষ্টা করবো আর কি কিছু একটা। তো প্লিজ তোমরা একটু দেখে নিও, কারণ ওই যে বললাম না সবসময় ভালো থাকে না, তো আরবার কিছু করতেও হয় একটা, সেই জন্য আর কি। তো নিয়ে চলে এসেছি, কারণ এতগুলো ভিডিও দিয়ে ফেলেছি তো কিছুই ইউটিউব থেকে পাই না, কিন্তু মানে ছাড়তেও পারছি না আর কি, সেই জন্য এতগুলো পরিশ্রম করে দিয়েছি সেই জন্য তো দিয়েই যাচ্ছি আর কি। হোয়াইট কালারটাও সবসময় লাগে, একটু রেডও নিয়েছি আর একটু ব্লু কালারও নিয়েছি। তো এরপরে যেগুলো কালারগুলো লাগবে সেগুলো আবার নিয়ে নেব। এখানে একটু ইয়েলো কালার নিয়ে নিলাম, একটু ব্ল্যাকও নিয়ে নেব। তো এইগুলো দিয়ে মোটামুটি একটা কিছু পেন্টিং করে নেবো আর কি ভাবছি। আর শরীরটাও ভালো লাগছে না, সব দিন তো সমান মানুষের যায় না, সেই অবস্থা আর কি। কে আর বুঝবে, সেই অবস্থায় বোঝার কেউ নাই, সেই অবস্থায় করে যাই আর কি। ঘরের লোকেরও বোঝার মতো কেউ নেই, আর বাইরেও কেউ নেই। তো সেই যাই হোক গে, সে কে আর বুঝবে কার কী আছে না আছে, ওপরে দেখে কি সব বোঝা যায় বলো, সেই অবস্থা। তো এই যে রকটা নিয়ে চলে এসেছি, এটার ওপর আমি পেন্টিংটা আপাতত করে নিচ্ছি। তো অনেক ঝামেলা সত্ত্বেও আমি ওই ইউটিউবে করে থাকি, অনেক কষ্টে আর কি, সে আর বলার নয়। একদমই ঘরের কেউ কিছুই মানে অনেক অসুবিধার মধ্যেই আমি করি। তো এইখানটায় আমি অরেঞ্জ কালারটা দিয়ে নিলাম। বলছি না যে রক একদমই আমার কাছে নেই, পুরো শেষ হয়ে গেছে, তো সেই জন্য যেইটা আছে ওটার মধ্যে আমি করার চেষ্টা করছি কিছু মেকআপ করে আর কি। রাফ টাইপের রক যেখানে সেখানে হোল হয়ে আছে আর কি, তো সেইগুলোকেও কালার দিয়ে দেখছি মেকআপ করা যায় নাকি, তো করে নেবো ভাবছি একটা আর কি। তো সেই জন্য আমি এখানে পুরো মানে সানসেটের জন্য এটা রেডি করে ফেলছি রকটাকে। তো অরেঞ্জ ইয়েলোর একটা শেড দিয়ে নিচ্ছি। তো সানসেটের সময় বিভিন্ন রকম হয়ে থাকে, পিঙ্ক সানসেট, মানে বেশি অরেঞ্জ ইয়েলোর কালারটাই আমরা দেখতে পাই। তো আর বললাম না, এগুলো কোনো রিয়ালিস্টিক পেন্টিং কোনো নয়, জাস্ট হোম ডেকোরেশন পারপাসে যেটা দেখতে ভালো লাগবে ওরকম পেন্টিং করলেই চলবে। তো সেই রকমইভাবেই আমি একটা কিছু করে নেওয়ার চেষ্টা করছি। আর এখানটা একটু ডিপ কালার দিয়ে নিচ্ছি, কোনো ব্ল্যাকের শেড হতে পারে অথবা অন্য কোনো একটু গ্রিন মানে ডিপ ব্লু টাইপের একটু দেওয়া যেতে পারে আর কি। তো এইরকমভাবে আমি এখানটায় এটা করে নিচ্ছি। এটাও একটা জাস্ট এই যে এখানটায় জুম করি একটু, তো এটাও একটা বলছি না সানসেটের, আর ওই যে স্প্রিংয়ের ওপর একটা লেক সিনারি টাইপেরই রাখছি আর কি। যেহেতু এই যে ছোটো সাইজের রকটা না পটপট করেই হয়ে যাবে আমার পেন্টিংটা করা, তো বলবো প্লিজ একটু তোমরা দেখে দিও আর পাশে থেকো। তো কারণ আমিও তো তোমাদের যে জনের কটা দেখেই তো একটা লাইক দিয়ে কমেন্ট করি, তো আমারটাও একটু দেখে দিও আর কি। তো নেই এইরকমভাবেই একাভাবেই এত দূরের পথ চলা আর কি, যতটুকু যা করেছি আর সেইটুকু। তো যাই হোক গে, তো মনে করি যে যার কেউ নেই তার কিছু
গড আল্লাহ কেউ তো থাকবে একটা। তো এই যে এরকমভাবে করে নিলাম এখানটায়। তো এরপরে আমি নেক্সট স্টেপটা দেখাচ্ছি। স্টেপ বলতে এই যে এইখানটায় আমি একটু গ্রিন যে ব্রাশটা ছিল না, ওটাই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি হোয়াইটের সাথে মিক্সড করে, যেটা দিয়ে এই যে এখানটায় বেশ করে নিলাম, দুই দিকে গাছপালাগুলো করে নিলাম। তো ওখানটায় আমি এই যে ব্রাশটা ছিল ওটার সাথেই আমি একটু হোয়াইট বেশি করে নিয়ে নিচ্ছি, দিয়ে একটু লাইট করে দিয়ে ওটাই অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার না রকের ওপর করতে বেশ ভালোই লাগে, কিন্তু টাফও হয় ছোট রকের ওপর ফুটিয়ে তোলা। কিন্তু পুরোনো জিনিসগুলো কোথায় স্টোর করে রাখবো, আর নিজে করে নিয়ে জিনিসটা ফেলতেও খারাপ লাগে। আর এগুলো তো বেশ হেভি ওয়েট হয়ে যায় না, বেশ কিছুটা জমে গেলে, তো সেইগুলো সব তো রাখা সম্ভবও হয় না। তো নিজের হাতের করে নিয়ে ফেলতেও কেমন মায়া লাগে জানো, যে কষ্ট করে নিই। তো সেই জন্য না মাঝে মাঝে স্টোন পেন্টিংটা একটু বন্ধও রাখি। তো এই যে এইগুলোতে একটু গ্রিন তো দিয়ে নিয়েছি, ওই যে একটু দেখাতে পারছি না কি জানি না, জুম করে একটু অরেঞ্জ ইয়েলো টাচ এগুলোতে একটু দিয়ে নিচ্ছি, শুধু গ্রিন নয় দূরের দিকের গাছগুলোতে আর কি। এখানে হালকা করে এই ব্রাশটা একটু অ্যাপ্লাই করে নেবো, কারণ এই যে একটু লেকের মতো করেছি যে এখানটায় রিফ্লেকশানের জন্য জাস্ট। তো এরকমভাবে করে নিচ্ছি আর কি ব্যাপারটা। তো এটা করে নিলাম নিচের দিকটা, আর ওপরের দিকটা আরও বাকি আছে কিছুটা অংশ, আমি বলছি কি করব। তো এই যে সানসেটের সিনারি তো একটা করে নিচ্ছি, সানসেট লেক সিনারি। তো এখানটায় আমি একটা এইভাবে একটা সান করে নিচ্ছি, আর এই ব্রাশটা দিয়ে একটু রেড টাচ একটু দেবো। এই যে যেটা সানসেট লেক করছি আর কি, ওটা বললাম। তো এরকমভাবে একটু এফেক্ট দিয়ে নিলাম রেড দিয়ে। তো এবারে না নিচের দিকের পোর্শনটা তো করবই, তো ওপরের দিকটা যখন করছি আমি ওপরের দিকে কটা ফ্লাইং বার করে নিচ্ছি এই যে লেকের ধারে। বললাম না ঘুরিয়ে ফিরিয়ে দেখো সিনারির মধ্যে তো সেই গাছপালা থাকবে, ট্রি থাকবে, এইগুলোই তো থাকবে আর কি বার। তো সেইগুলোই ঘুরিয়ে ফিরিয়ে হয়তো করতে হবে। আর বলবো প্লিজ একটু আমার পাশেও থেকেও, দেখছি তো লোকজন সবাই দেখি 3-4টে করে চ্যানেল খুলে বসে আছে, মানে চ্যানেলকে কীভাবে ড্যামেজ করছে। তো আমার ওই জন্য তো মানে 100-র উপরও ভিউজ যায় না, এমন অবস্থা। নামগুলো বলতে চাই না কিছু কিছু চ্যানেলের, মানে যেগুলো 10-5টা করে অ্যাকাউন্ট আছে আর 10টা করে চ্যানেল আছে রান্নার। তো একটু জুমটা কমাচ্ছি, নাহলে তো পুরোটা দেখা যাচ্ছে না। এখানটা একটু আমাকে ডিপ কালারটা অ্যাপ্লাই করতে হচ্ছে, ব্ল্যাকটা আর কি। একটু এইভাবে করে নিচ্ছি। তো আর দেখি না যে সবার মেন্টালিটি যে সবাই কিছু ইউটিউবে করুক, তো সেই কবে থেকে না করে যাচ্ছি সাপোর্ট ছাড়াই আর কি। তো লোকজন ভাবে যে শুধু নিজেরাই 10টা করে চ্যানেল খুলেছে, 10টা নিজেরাই করবে আর কি, আর কেউ কিছু ইউটিউবে কাজ করুক সেটা পছন্দ নয় আর কি। তো বাইরে আমি থাকতেই পারি, কিন্তু তা বলে তো নয় যে আমি হার্ডওয়ার্ক করছি না। তো কষ্ট করেই আমাকে ভিডিওটা, ফ্যামিলিও আছে আমার, রান্নাবান্না করতে হয়, তবু তার মধ্যে আমাকে ভিডিওটা কষ্ট করেই আমাকে বানাতে হয় আর কি। জানি না ইউটিউব আমাকে কোনোদিন কিছু দেবে কি না। তো এইদিকে নিচের পোর্শনটাতে না আমি বেশ কিছুটা করে ব্ল্যাক কালার দিয়ে নিচ্ছি, এখানটা ডিপ করে। এদিকে এরকম গাছগুলো করেছি, এখানটা একটু না দূরের দিকে একটু অন্যরকম ট্রিগুলো করে নেবো, যেটা পাম ট্রি গোছের হয়
ওইগুলো একটু দূরের দিকে একটু একটা করে নিচ্ছি, জাস্ট অল্প করে আর কি। তো ব্রাশগুলো না থাকতে থাকতে ঠিক কেমন যেন ভোতা ভোতা হয়ে গেছে আমার ব্রাশগুলো। এই যে এখানে একটা পাল্টি এখানে করে নিয়েছি, তো এখানেও আর একটা করে নিচ্ছি আমি, এরকম গোছের আর কি। কুর্তিটা এইরকমভাবে জুম করে দেখাচ্ছি, যে এরকমভাবে করে নিলাম এখানটায়। দেখতে কিন্তু খারাপ হচ্ছে না জিনিসটা। তারপর নিচের দিকে কি করি চলো দেখাচ্ছি। তো এইটা যেহেতু জায়গাটাও ছোট, কিন্তু আমি একটা এখানটায় বোট করবো আর কি। এখানে জুম করলাম, তো জুম করে না এখানটা আমি এবারে এই যে বোটটা বলছি করবো, একটা বোট করে নিচ্ছে। এই যে একটা বোট মোটামুটি আমার হয়ে গেছে। তো এইটা যে লেগ সিনারিটা করছিলাম ওটা মোটামুটি হয়ে এসছে। এখানে একটা বোট করেছি, ওই নিচের দিকটাতে আমি এখানটায় আরও বেশ ব্ল্যাক কালারটা ডার্ক করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই যে এইখানটাতে ব্ল্যাক কালারটা। লেক সিনারি করছি, তো যেহেতু তো এইখানটায় লেক সিনারিতে লেকের ধারে তো একটু গ্রাস ট্রাস টাইপের থাকবে না, তো ওই রকম টাইপের কিছুটা করে নিচ্ছি। আর যেহেতু সানসেটের সময় তো একটু ব্ল্যাক ব্ল্যাকই হয়ে আছে কিছুটা, তো এইরকমভাবে আমি করে নিচ্ছি। আর এগুলোতে একটু শুধু ব্ল্যাক নয়, একটু গ্রিনের টাচ দিয়ে নিলাম। আর এখানটায় আমার কালার রয়েছে যেটা ওই করে দেখাচ্ছি। এখানটায় যে ব্রাশটাতে এরকমভাবে নিয়ে নিয়েছি ছোটো ছোটো লেকের ধারে, যেমন একটু বিভিন্ন অজানা ফ্লাওয়ার আর কি, আননোন কোনো ফ্লাওয়ার হয়ে আছে। লেকের ধারে আর কি। তো ওই যে বোট উপরে নিয়েছি, আর এটা বেশি জুম করেছি কিনা, এই যে এরকমভাবে লেকের ধারে একটু কিছু ফ্লাওয়ারগুলো করে নিয়েছি, স্প্রিং লেক। তো চলো এবারে এটাকে একটু ফাইনাল টাচ দিয়ে নেওয়া যাক। তো বোটটা করেছি ঠিকঠাক, একটু বারবারই বোটটা ঠিক করতে হবে একটু। ডার্ক কালার দিয়ে নিলাম এখানটা। তো এই যে স্প্রিং লেক সিনারি যেটা করলাম, তো সেটা এখানটায় আমি রেখেছি। তো এইরকম দেখতে হয়েছে, দেখো একটা পাম ট্রি করে নিয়েছি, ওইদিকে কতগুলো গ্রিন গ্রিন সিনারি করে নিয়েছি, আর লেকের ধারে ওয়াটার প্লাস একটা বোট, আর এখানে সানসেটের সান ফ্লাইং বার কটা করেছি। এই যে এখানে লেকের ধারে কয়েকটা ফ্লাওয়ার হয়ে আছে, মানে ওয়াইল্ড ফ্লাওয়ার। তো একটা অর্ডিনারি একদম সিম্পল রককে একটা নিউ লুক দিয়ে দিলাম। তো দেখতে খারাপ লাগছে না, আর বলবো নিজের হাতের কাজের জিনিসের মূল্য বাজারে কেনা জিনিসের থেকে অনেকটাই আলাদা হয় আর কি।